আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এইটা আমাদের এলাকার খুবই সুন্দর একটা জায়গা। একটু বাহিরে গেছিলাম ওই দিন। এটা অনেক আগের একটা ভিডিও, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমাদের এলাকার খুবই নামকরা আর সবচেয়ে সুন্দর মসজিদ এটা মাটির নিচে আছে 2 তলা আর উপরে আছে 2 তলা, আরও কাজ চলতেছে। তো কে কে এই জায়গাটা চিনেন আর এটা কোন জায়গা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখবো কারটা হয় আর কারটা হয় নাই। আমাদের এখানে 2টা ভার্সিটি আর কি। ভাইজান কি খাইতেছ? এখন কি অবস্থা? ভাইজানের অনেক পরিমাণে জ্বর ছিল, 105 জ্বর ছিল। তো জ্বরের কারণে রাত্রে খুবই খারাপ অবস্থা ছিল, কাঁপুনি উঠছিল। এখন একটু উন্নত হয়েছে আর কি। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। এইটা শুক্রবারের গতকালকের ভিডিও, একটু দেরি হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে। আমার শ্বশুর এই যে নামাজে গেছিল, ওইখান থেকে কিছু ফল নিয়ে আসছে, যেহেতু আমার ছেলেটা অসুস্থ। যে আনারস আনছিল, তারপরে আম আনছিল। তো এইগুলো আমার ছেলের জন্য নিয়ে আসছিল। আর রান্না বান্নার ভিতরে ছিল আজকে বিরিয়ানি রান্না করছিল। তো এইখানে মা সব জোগাড় করে নিতেছিল। এখানে গরুর মাংসটা ধুইয়া নিছে আর পেঁয়াজ মশলা চাল টাল সব রেডি করে নিছে। আসলে রান্নার আগে সব রেডি করে নিলে দেখা যায় রান্নার সময় একটু ভেজাল কম হয় আর রান্নাটা তাড়াতাড়ি মন দিয়া করা যায়। তো রান্নার জন্য এই যে প্রথমে এখানে গরম তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু মশলা দিয়া দিছে। তো আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না আর কি। আমরা যেইভাবে খুব সহজেই তাড়াতাড়ি সুন্দর করে মজাদার বিরিয়ানি রান্না করি, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে এই যে বাদাম বাটা দিয়া দিল, বাদাম বাটা আর হইছে এখন দিয়া দিব এই যে আদা রসুন বাটা। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবো। তো আমার শাশুড়ির হাতের যে কোনো রান্নাই কিন্তু অনেক মজা হয়। আমি সব ভিডিওতে আপনাদের কাছে বলি যে আমার শাশুড়ি অনেক মজার মজার রান্না করতে পারে। তো এখানে এই জন্য এই যে গরুর মাংসটা দিয়া দিচ্ছে, মাংস কষানো শেষ হয়েছে পরে মাংসটা রান্না করার পরে অনেকক্ষণ রান্না করার পরে আমরা বিরিয়ানির মশলাটা দিয়ে আসলে অনেকে কাটে কেটে দেয়। তো আমার মনে হয় রসুনকার দিলে মশলার যে একটা গ্রান ওইটা চইলা যায়, এই কারণে মাংসটা সুন্দর করে রান্না করার পরে তারপরে আমরা এখানে গরুর মাংসের 20-25 মিনিট রান্নার পরে আর কি মশলা দিয়া দিই। এই যে বিরিয়ানির মশলাটা এই পর্যায়ে আর কি আমরা দিয়া দিছি। তো এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এই যে এখন রান্না মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আর কি চালটা দিয়ে তারপরে চালের ডাবল পরিমাণে পানি দিয়ে দিলে বিরিয়ানি রেডি। যে দেখেন খুব সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। ভালো থাকবেন সবাই।